মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, মুহাম্মদ আল্লাহ তাআলার কেমন রাসূল। শুধুমাত্র একটা এক্সাম্পল যদি আপনাদের সামনে দেওয়া হয় তাহলে আপনারা বুঝতে পারবেন মুহাম্মদ এমন রাসূল যে শুধুমাত্র অন্যান্য উম্মত নয়, অন্যান্য নবীরাও এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে তাকে কিয়ামতের পূর্বে দুনিয়াতে আবার পাঠাবেন, কিন্তু তিনি তো নবী ছিল, তাকে আর নবী হিসাবে পাঠাবেন না, বরং তাকে এই নবীর উম্মত হিসাবে পাঠাবেন। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার ভাগ্য কত ভালো, এমন নবীর উম্মত আমরা হতে পেরেছি যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী রাসূলরাও আল্লাহ তাআলার দরবারে আবেদন করত। কিয়ামতের দিন বান্দার ৭৩ কাতারের মধ্যে ৭২ কাতার জাহান্নামে যাবে, একটা কাতার নিষ্কণ্টক জান্নাতে যাবে। তারা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের পথ মত এবং আদর্শের মধ্যে যারা থাকবে তারা এভাবে ওই কাতারের অন্তর্ভুক্ত, তারাই সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে সরাসরি যেতে পারবে। ডুবরি মাদবরকান্দি আল মদিনা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমার, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। ঠিক না? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ, খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। মেঘরাশি বৃষ্টি ছড়ায়, মেঘরাশি বৃষ্টি ঝরায় তোমার অসীম করুণায়, শুকরিয়া জানাই তোমার, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। সম্মানিত উপস্থিতি, সময় কম, আর বিলম্ব না করে আমার আজকের যেই মূল আলোচনা, সময় কম, সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। আমরা আমলের নিয়তে শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু বলার এবং সকলকে শোনার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমি শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ফাতাহের শেষের দিকের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতের অংশ বিশেষ থেকে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ পাকের মধ্যে ইরশাদ করতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মা'হু তার সাথে যারা ছিল অর্থাৎ সাহাবায়ে কেরাম, আশিদ্দাউ আলাল কুফফার তারা ছিল কাফেরদের ব্যাপারে অত্যন্ত বজ্রমুষ্ট, অত্যন্ত কঠোর, রুহামাউ বাইনাহুম এবং নিজেদের প্রতি একে অপর ছিল নিবেদিত প্রাণ, অত্যন্ত রহমদিল। কিয়ামতের ময়দানে
বান্দার অর্থাৎ উম্মতে মুহাম্মাদের 73টা কাতার হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বর্ণনা করছিলেন যে কিয়ামতের দিন আমার এই উম্মতের 73টা কাতার হবে, তার মধ্য থেকে 72টা কাতার যাবে জাহান্নামে এবং একটা কাতার এমন হবে যারা সরাসরি নিষ্কণ্টক আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, 72টা কাতারই জাহান্নামে যাবে, একটা কাতার শুধুমাত্র জান্নাতে যাবে, তাহলে তারা কারা হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারা হবে মা আনা আলাইহি ওয়া আসহাবি, তারা হবে ওই সমস্ত লোক যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামের পথ মত এবং আদর্শের উপরে যারা থাকবে তারাই নিষ্কণ্টক আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে ওই এক কাতারের অন্তর্ভুক্ত হয়ে। এখন যে এক কাতারের লোক নিষ্কণ্টক জান্নাতে যাবে, আমরা সকলেই সেই কাতারের অন্তর্ভুক্ত হওয়ার জন্য রাজি আছি তো? সকলেই চাই তো? তাহলে যদি আমরা চাই সেই কাতারের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে যেতে, তাহলে অবশ্যই আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাতারের অন্তর্ভুক্ত হওয়ার জন্য যেই কন্ডিশন দিয়েছেন, যেই শর্ত দিয়েছেন, সেই শর্তগুলো আমাদের কি করতে হবে? পালন করতে হবে। তাহলে এখন আমরা দেখব, আমরা যে সেই কাতারের অন্তর্ভুক্ত হতে চাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে এবং সাহাবায়ে কেরামের পথ মত আদর্শ রাসূলের সুন্নত আমাদের মধ্যে আছে কি নাই, এটা আমাদের দেখতে হবে। যদি আমাদের মধ্যে সাহাবায়ে কেরামের পথ মত আদর্শ রাসূলের সুন্নত যদি আমাদের মধ্যে থাকে, তাহলে তো কোনো চিন্তাই নাই। আর যদি আমাদের সাহাবায়ে কেরামের পথ মত আদর্শের উপর যদি আমরা না থাকি, রাসূলের সুন্নত যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমাদের পেরেশানির কোনো শেষ নাই, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, মুহাম্মদ আল্লাহ তাআলার কেমন রাসূল? শুধুমাত্র একটা এক্সাম্পল যদি আপনাদের সামনে দেওয়া হয় তাহলে আপনারা বুঝতে পারবেন মুহাম্মদ এমন রাসূল যে শুধুমাত্র অন্যান্য উম্মত নয়, অন্যান্য নবীরাও এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে তাকে কিয়ামতের পূর্বে দুনিয়াতে আবার পাঠাবেন, কিন্তু তিনি তো নবী ছিল, তাকে আর নবী হিসাবে পাঠাবেন না, বরং তাকে এই নবীর উম্মত হিসাবে পাঠাবেন। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার ভাগ্য কত ভালো, এমন নবীর উম্মত আমরা হতে পেরেছি যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী রাসূলরাও আল্লাহ তাআলার দরবারে আবেদন করত। কিয়ামতের দিন বান্দার 73 কাতারের মধ্যে 72 কাতার জাহান্নামে যাবে, একটা কাতার নিষ্কণ্টক জান্নাতে যাবে। তারা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের পথ মত এবং আদর্শের মধ্যে যারা থাকবে, তারাই হবে ওই কাতারের অন্তর্ভুক্ত, তারাই সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে সরাসরি যেতে পারবে। তাহলে আসেন এখন দেখি সাহাবায়ে কেরামের কি কন্ডিশন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন সাহাবায়ে কেরামের কন্ডিশন ছিল আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের প্রতি ছিল অত্যন্ত কঠিন, কাফেরদের ব্যাপারে ছিল অত্যন্ত বজ্রমুষ্ট। রুহামাউ বাইনাহুম, এবং পরস্পর মুসলমান ভাই ভাই সাহাবায়ে কেরাম একজন অপরজনের প্রতি ছিল নিবেদিত প্রাণ। আলোচনার সৌন্দর্য রক্ষার্থে আমি রুহামাউ বাইনাহুমের আলোচনা আগে করছি এবং আশিদ্দাউ আলাল কুফফারের আলোচনা আমি একটু পরে করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহাবায়ে কেরাম একে অপরের প্রতি ছিল নিবেদিত প্রাণ।
বাইরে অনেক লোকজন থেকে একটু মাঠের ভিতর থেকে আসার জন্য একটু বলেন। সম্মানিত এলাকাবাসী, আমরা বাইরে কিন্তু অনেক লোক, আমরা মনে করতেছি মনে হয় মাহফিলের প্যান্ডেল ভরা, আমাদের জন্য মনে হয় জায়গা নাই। তাদেরকে বলে দিতে চাই, মাহফিলের প্যান্ডেল আপনাদের জন্য যথেষ্ট জায়গা আছে, এবং মাহফিলের সামিয়ানার নিচে যারা থাকবে তাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষণ হবে। বাইরে দাঁড়িয়ে থাকলে, চা দোকানে বসে বসে গল্প করলে আপনারা সেই রহমতের ভাগীদার হবেন না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নিয়ামতের নাশুকরি করার কারণে আযাবও আসতে পারে। এজন্য মেহেরবানি করে আমি আবারও আবেদন করছি, আপনারা সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, রুহামাউ বাইনাহুম, সাহাবায়ে কেরাম পরস্পরে ছিল নিবেদিত প্রাণ। কেমন নিবেদিত প্রাণ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর তার সাথে অনেক সাহাবায়ে কেরাম মদিনার মধ্যে হিজরত করেছিল, এবং তার পরবর্তীতে অনেক সাহাবায়ে কেরাম মদিনায় হিজরত করেছে। কাফেরদের জ্বালা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যখন মক্কার মধ্যে থাকা সম্ভব হচ্ছিল না, তখন রব্বুল আলামিন নিজেই নির্দেশ দিয়েছিলেন মদিনায় হিজরত করার জন্য। যখন রাসূলের সাথে সাহাবায়ে কেরাম হিজরত করলেন, তখন তারা নিজেদের কোনো সম্পদ নিয়ে যেতে পারেন নাই, নিজেদের স্ত্রীকেও নিয়ে যেতে পারেন নাই। তখন মদিনার আনসার সাহাবীগণ মুহাজিরদেরকে নিজেদের যেই কর্মক্ষেত্রটা, যেখানে বেশি উপার্জন হতো, সেটা তার ভাইকে দিয়ে দিত। যাদের স্ত্রী বেশি ছিল তাদের স্ত্রীকে তালাক দিয়ে তার ভাইয়ের সাথে বিবাহের ব্যবস্থা করে দিত। এখন আমরা এগুলো বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদের কন্ডিশন কি সাহাবায়ে কেরামের সাথে মিলে কিনা। যদি সাহাবায়ে কেরামের সাথে মিলে যায় তাতে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না মিলে তাহলে কিন্তু সমস্যা, তাহলে কিন্তু আমাদের জান্নাতের যাওয়ার পথ একদম বন্ধ। এই জন্য যদি মিলে আলহামদুলিল্লাহ, না হলে অবশ্যই মিলাতে হবে। একটি ঘটনা যদি আপনাদেরকে বলি, ঘটনা বলা উদ্দেশ্য নয়, এখান থেকে শিক্ষা নেওয়া উদ্দেশ্য। কোনো এক যুদ্ধ শেষে যুদ্ধাহত মুজাহিদরা যুদ্ধের ময়দানে পড়ে আছে, শরীর থেকে দাউ দাউ করে রক্ত পড়তেছে, পিপাসার যন্ত্রণায় কাতর, পিপাসার কারণে অন্তর ফেটে যাওয়ার মতো অবস্থা। এদিক সেদিক তাকিয়ে কোথাও পানি পায় না। হঠাৎ ওই সাহাবী দেখতে পেল দূরে তার চাচাতো ভাইকে দেখা যায়। তখন তার চাচাতো ভাইকে ডাক দিয়া বলল, ভাই আমাকে একটু পানি পান করাও, পিপাসার কারণে আমার কলিজা ফেটে যায়। ওই চাচাতো ভাই কথা শোনার পর চতুর্দিকে খোঁজাখুঁজি করতে লাগলো। সেটা তো আজকের কথা নয়, এটা আজ থেকে আরো 1500 বছর আগের কথা। বর্তমানে যদি আপনারা আরবের দিকে তাকান, আরবে এখনো তেলের চেয়ে পানির ক্রাইসিস বেশি, তেলের চেয়ে পানির দাম বেশি। আর তখন তো ধুধু মরুভূমি, যেখানে সেখানে পানি পাওয়া যায় না, চাইলেই পানির ব্যবস্থা নাই, টাকা থাকলেও পানির ব্যবস্থা করা যায় না, টাকা থাকলেও পানি কিনা যায় না। এমতো অবস্থায় পানির জন্য যখন চাচাতো ভাই এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো, কোথাও পানি পাচ্ছিল না। হঠাৎ এক জায়গার মধ্যে একটু পানি পেল, এতটুকু পানি পেল যেটা দ্বারা শুধুমাত্র একজন ব্যক্তির কণ্ঠনালী একটু ভিজানো যায়, পরিতৃপ্ত হওয়া যাবে না। তারপরে ওই চাচাতো ভাই ওই পানিটা নিয়ে দ্রুত দৌড়ে আসলো তার ওই সাহাবী ভাইয়ের নিকট, যিনি যুদ্ধ অবস্থায় পড়ে আছেন। আসার পর তার কণ্ঠটা ভিজানোর জন্য যখন তার কণ্ঠের মধ্যে পানিটা দিবে, এমত অবস্থায় যুদ্ধের ময়দানে দূর থেকে আরেকটা আওয়াজ ভেসে আসলো, পানি। তখন ওই চাচাতো ভাই বলল, ও ভাই, আমার ওই ভাইয়ের আওয়াজ শুনে মনে হয় আমার চেয়ে তার পানির প্রয়োজন বেশি, সুতরাং আমাকে পানি না পান করিয়ে আমার ওই ভাইকে পানিটা পান করাও। অথচ তার কলিজা বের হয়ে যাচ্ছে, পিপাসার কারণে তার অন্তর ফেটে যায়, শরীর থেকে রক্ত পড়ছেই, শরীর থেকে রক্ত পড়ছেই। এমত অবস্থায় এক ভাই আরেক ভাইয়ের প্রতি কি পরিমাণ দয়া, এক ভাই আরেক ভাইয়ের প্রতি কি পরিমাণ নিবেদিত প্রাণ। চাচাতো ভাইকে বলল, আমাকে পানি না পান করিয়ে আমার ওই ভাইকে পানি পান করাও। তখন চাচাতো ভাই ওই দ্বিতীয় ব্যক্তি পানি পান করানোর জন্য দৌড়ে তার নিকট গেল। যখন তার মুখের মধ্যে পানিটা দেবে, তখনই দূর থেকে আরেকটা আওয়াজ ভেসে আসলো, পানি।
তখন ওই দ্বিতীয় ব্যক্তিও বলল, ওই ভাইয়ের পানির আওয়াজ শুনে মনে হচ্ছে আমার চেয়েও বেশি তার পানির প্রয়োজন, তার মনে হয় আমার চেয়েও বেশি কষ্ট হচ্ছে, সুতরাং পানি আমাকে না পান করিয়ে আমার ওই ভাইকে পানি পান করাও। পিপাসার কারণে কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা, শরীর দিয়ে দর দর করে রক্ত ঝরতেছে, এমতো অবস্থাও এক ভাই আরেক ভাইয়ের প্রতি কেমন নিবেদিত প্রাণ, একজন আরেকজনের প্রতি কি পরিমাণ দয়া, কি পরিমাণ দরদ, কি পরিমাণ মায়া। সে নিজে পানি না পান করে আরেক ভাইকে পানি পান করাইতে বলতেছে। তারপরে চাচাতো ভাই পানিটা নিয়ে ওই তৃতীয় ব্যক্তির নিকট গেল তাকে পানি পান করানোর জন্য। যখন তৃতীয় ব্যক্তির নিকট গেল পানিটা পান করাবে, যখন তার নিকট গেল, গিয়ে দেখে ইতিপূর্বেই তিনি ইন্তেকাল করে শহীদি মর্যাদা লাভ করে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করেছে। তখন ওই ব্যক্তি চোখের জল মুসার আর কি আছে, যে অবস্থা, যুদ্ধের বিভীষিকাময় অবস্থা। তারপরে সে ভাবলো যাই দ্বিতীয় ব্যক্তির নিকট যাই, তাকে একটু পানি পান করাই। তারপরে সে দৌড়ে দ্বিতীয় ব্যক্তির নিকট আসলো। যখন তাকে পানি পান করাতে যাবে, দেখে তিনি ওই কিছুক্ষণ পূর্বে ইন্তেকাল করলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেছেন। তখন ওই সাহাবী ভাবলো হয়তো ওই শেষবারের মতো আমার চাচাতো ভাইটাকে একটু পানি পান করানো যাবে। তাই সে পানিটা নিয়ে দৌড়ে চাচাতো ভাইয়ের নিকট আসলো। কিন্তু চাচাতো ভাইয়ের নিকট এসে দেখে চাচাতো ভাই অনেক পূর্বে ইন্তেকাল করে শহীদি মর্যাদা লাভ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেছে। এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা, একজন আরেকজনের প্রতি নিবেদিত প্রাণ, একজন আরেকজনের প্রতি জানে স্যার, নিজের জান চলে যায় সেই পরোয়া নাই, কিন্তু আরেক ভাই কষ্ট পাবে সেটা বরদাস্ত করবে না। কিন্তু আপনার আমার বর্তমান অবস্থা কি? সামান্য স্বার্থের জন্য এক ভাই আরেক ভাইকে হত্যা করে, সামান্য নিজেদের অহংকার টিকে রাখার জন্য, নিজেদের বরত্ব টিকে রাখার জন্য গ্রামকে গ্রাম মারামারি করে না? এই আমাদের এই দেশে এই জিনিসটা বেশি। সামান্য একটু সমস্যা হলে গ্রামকে গ্রাম মারামারি লাগাইয়া দেয়, গ্রামকে গ্রাম মারামারি লাগাই দেয়। অথচ সকাল হলে যাদের সাথে দেখা হয়, যাদের সাথে কেনা বেচা, যাদের সাথে ওঠা বসা, তাদের সাথে আবার মারামারি করে। অথচ মুসলমানের সিফাত তো হতো সাহাবায়ে কেরামের সিফাতের মতো, একজন আরেকজনের মাল পাহারা দিবে, একজন আরেকজন ভাইয়ের মাল যা আছে সব কিছু তারা দেখভাল করবে। অথচ একজন আরেকজনের জিনিস আত্মসাৎ করার জন্য, একজন আরেকজনের জমি দখল করার জন্য উঠে পড়ে লেগে আছে। আমাদের যদি অবস্থা এমন হয়, যদি সাহাবায়ে কেরামের সাথে না মিলে, তাহলে কি আমরা ওই কাতারের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে যেতে পারবো? আপনারা কি বলেন? যদি না পারি, অবশ্যই আমাদের কি করতে হবে? আমাদের আমলকে, আমাদের আখলাককে ঠিক করতে হবে। সময় কম, বেশি কথা বলা যাবে না। শেষ যে কন্ডিশন সাহাবায়ে কেরামের আশিদ্দাউ আলাল কুফার, এটা বলেই আমি শেষ করে দেব। পরবর্তী আলোচক রয়েছেন আমাদের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহাবায়ে কেরাম আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের প্রতি অত্যন্ত বজ্রমুষ্ট। কেমন বজ্রমুষ্ট? অত্যন্ত নরম দিল সাহাবী, যার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। যার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিল, সবচেয়ে কোমল হৃদয় হচ্ছে আমার আবু বকরের। সেই আবু বকরের একটা ঘটনা যদি আপনাদেরকে বলি, তাহলে বুঝবেন এত নরম দিলওয়ালা লোকটা কাফেরদের প্রতি কেমন কঠিন, আর সেটা যদি হয় তার আপন কেউ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ইসলামের প্রথম জমানায় মুসলমান হয় নাই, পরবর্তীতে মুসলমান হয়েছে। এতদিন মুসলমান না থাকার কারণে বাবার সাথে কথা বলার সাহস পেত না, বাবার সাথে কথা বলতে পারতো না, বাবাও ছেলের সাথে কথা বলতো না। এখন যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, দোয়ার বদৌলতে যখন আল্লাহ রাব্বুল আলামিন ছেলেকে ইসলামের জন্য কবুল করলেন, তখন ছেলে একটু বাবার কাছে বেশি যায়, বাবার সাথে একটু কথাবার্তা বেশি বলে। এমত অবস্থায় কথার মাঝখানে বলল বাবাকে, বাবা আপনার কি মনে আছে ওই যুদ্ধের কথা?
যেই যুদ্ধের মধ্যে আপনি ছিলেন মুসলমানদের দলে, যে আপনি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের দলে, আর আমি ছিলাম কাফেরদের দলে, মুসলমানদের দুশমনদের দলে। আর ওই যুদ্ধের মধ্যে আমি এমন একটা সুযোগ পেয়েছিলাম, যদি আমি চাইতাম পিছন দিয়ে আপনাকে আঘাত করে আপনার কল্লাটাকে ফেলে দিতে পারতাম, আপনাকে আমি হত্যা করে ফেলতে পারতাম। কিন্তু যখনই আমি আমার তরবারিটা উঠালাম আপনার গায়ে আঘাত করতে যাব, তখন আমার বিবেক নাড়া দিল, বিবেক ভিতর থেকে বলে উঠল, আরে তুই কার গায়ে আঘাত করবি, তুই কাকে মেরে ফেলবি, কাকে হত্যা করবি, কাকে শহীদ করে ফেলবি? এ তো তোর জন্মদাতা পিতা, যার উসিলায় তুই দুনিয়াতে আসলি। তারপরে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম যে না না না, আমি আমার বাবার গায়ে শুধুমাত্র দল ভিন্ন হওয়ার কারণে আঘাত করতে পারি না, তাই আমি আপনাকে আঘাত করা থেকে বিরত থাকলাম। হযরত আবু বকর সিদ্দিক, যার দিলটা অনেক নরম, অনেক কোমল হৃদয়ের মানুষ, তখন তিনি তার ছেলেকে বললেন, ও ছেলে, আল্লাহর কসম করে বলে দিচ্ছি, যদি তোমার জায়গায় আমি থাকতাম, এমন সুযোগ যদি আমি পাইতাম, তাহলে এক সেকেন্ডও দেরি করতাম না, বরং তরবারিটা নিয়ে সাথে সাথে তোমার ঘাট থেকে কল্লাটাকে আলাদা করে দিতাম। বলল, ছেলে, তুমি মনে করো না তোমার প্রতি আমি রাগ হয়ে এটা করতাম, বরং আশিদ্দাউ আলাল কুফার, মুসলমান কাফেরদের ব্যাপারে অত্যন্ত বজ্রমুষ্ট। মুসলমান কখনো কাফেরদের ব্যাপারে যুদ্ধের ময়দানে এই জাতীয় আচরণ করতে পারে না। চাই তুমি আমার ছেলে হও, চাই তুমি আমার ভাই হও, চাই তুমি আমার যাই হও না কেন, আমি এক সেকেন্ডও দেরি করতাম না, কারণ তখন তুমি ছিলে আল্লাহর দুশমন, আমার রাসূলের দুশমন, মুসলমানের দুশমন। এই জন্য আমি এক সেকেন্ডও দেরি করতাম না, সাথে সাথে তোমার কল্লাটাকে আলাদা করে দিতাম। মুসলমান কাফেরদের ব্যাপারে এমন বজ্রমুষ্ট থাকবে, এটা হচ্ছে মুসলমান মুমিনদের সিফাত হবে, আখলাক হবে, তবেই ওই দলের অন্তর্ভুক্ত হতে পারবে, তবেই ওই দলের অন্তর্ভুক্ত হতে পারবে। যদি এর বিপরীত হয়, তাহলে ওই দলের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে যেতে পারবে না। আপনার আর আমার কি অবস্থা? যদি না মিলে মেহেরবানি করে একটু মিলাই, না হলে তো আমাদের বাঁচার কোনো উপায় নাই। আজকে আমাদের কাফেরদের ব্যাপারে দৃষ্টিভঙ্গি অনেক কঠোর হতে হবে। আজকে আমাদের পাশের দেশ আমাদের বন্ধু বলে, কিন্তু বন্ধু বলে আমাদের প্রভু সাজতে চায়, বন্ধু বলে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চায়। তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ওই ইন্ডিয়াকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তোমরা আমাদের প্রতিবেশী, আমরা তোমাদের সাথে ভালো আচরণ করব, তোমরা যদি আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ দেখাও, আমরাও তোমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করব। কিন্তু তোমরা যদি আমাদের বন্ধুর বেশে তোমরা যদি আমাদের প্রভু সাজতে চাও, তোমরা যদি আমাদের দেশের 1 ইঞ্চি মাটিও দখল করতে চাও, তোমরা যদি আমাদের মসজিদগুলো ভেঙে মন্দির বানাতে চাও, তোমরা যদি আমাদের ইসলামের বিরুদ্ধে কোনো আঙ্গুল তুলো, তোমরা যদি আমার রাসূলের বিরুদ্ধে, আমাদের খোদার সামনে কোনো কটূক্তিমূলক কথাবার্তা বলো, তাহলে সাবধান করে দিতে চাই, মুসলমান বীরের জাতি, মুসলমান সিংহের জাতি, মুসলমান যদি একবার হাতে অস্ত্র নেয়, একবার যদি রণাঙ্গনে নেমে যায়, তাহলে তোমরা বঙ্গোপসাগর কেন আটলান্টিক মহাসাগরেও পালানোর রাস্তা খুঁজে পাবে না, ঠিক কিনা? মুসলমান বীরের জাতি, মুসলমান যদি তোমাদের বিরুদ্ধে একবার মাঠে নেমে যায়, তাহলে শুধুমাত্র দিল্লির লাল কেল্লা নয়, বরং আমেরিকা ওয়াশিংটনের বড় বড় বিল্ডিং এর মধ্যেও ইসলামের পতাকা লাগিয়েই তোরে মুসলমান খানতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সাহাবায়ে কেরামের পথ মত এবং আদর্শের উপর একমত হয়ে আমাদের জীবনকে রাসূলের সুন্নাত এবং সাহাবায়ে কেরামের পথ মত আদর্শ অনুযায়ী সাজিয়ে, ওই যে একটা দল, কিয়ামতের মধ্যে যে একটা দল, যেই দলটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে সরাসরি যাবে, সেই দলের অন্তর্ভুক্ত হয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সময় শেষ, আমাদের পরবর্তী আলোচক রয়েছেন, এজন্য বেশি আলোচনা করলাম না। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের, আমাকে, সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।